আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরের মধ্যে আপনি যাবেন, সেখানে কি আছে? মাকাম ইব্রাহিম, আল্লাহ পাকের নিদর্শন আছে। তাহলে কাবা ঘর কে নির্মাণ করবে এটাও আল্লাহ আগে জানেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবং যে পাথরটাতে ঠ্যাঙ্গের ছাপ থাকবে, পায়ের ছাপ থাকবে, এটাও আল্লাহ জানেন। ওই পাথরটাকে, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম এই দাঁড়ায়া কাবা ঘরের এরকম নির্মাণ কাজ সমাপ্ত করেছেন, এই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সেটা এখনো গ্লাস দিয়ে ঘেরা আছে কাবা ঘরের পাশে। কাবা ঘর তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়তে হয়, শুকরিয়া নামাজ, এই মাকামে ইব্রাহিমের পাশে। যদি সেখানে সুযোগ না পান তাহলে দূরে যাইয়ে পড়াও জায়েজ আছে। এ মাকামে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেখানটা থাকবে। আবার আল্লাহ বলছেন আমার ঘরে যারা আসবে ফামান দাখালাহু কানা আমিনা, তারা নিরাপদ হবে। এদের মেহমানদারিতা করা, এদের ব্যবস্থা করা আমি আল্লাহই যথেষ্ট, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাজিদের মেহমানদারিতা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। অনেক সময় ফেরেশতা কর্তৃক কেউ পিপাসায় কাতর, পানি নাই, হঠাৎ দেখা যায় এক লোক বোতল নিয়ে গেছে, দেখা যায় পানি নিয়ে দাঁড়ায় আছে, আপনি ক্ষুধায় কাতর, সঙ্গে খাদ্য সামগ্রী নাই, হঠাৎ দেখা যায় খাদ্য নিয়ে মানুষ মেহমানদারিতার জন্য বসে আছে। আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ দুনিয়ায় হজ না করে তাহলে তাতে আল্লাহর কোনো যায় আসে না। এবং আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আলামিন, আর হজকে যদি কেউ অস্বীকার করে, আমার ঘরে যদি কেউ না আসে, আমি আল্লাহর কোনো যায় আসে না, আমি অমুখাপেক্ষী, আমি আমার ফেরেশতা দিয়ে এই কাবা ঘর তাওয়াফ করাবো, জোরে বলি সুবহানাল্লাহ। আমার কিতাবে এসেছে 9,999,999 জন এরকম কাবা ঘর প্রত্যেকবার হজে তাওয়াফ করে। যদি এই পরিমাণ লোক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সংযোজন করান, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন বাড়তেই আছে 22 লক্ষ 24 লক্ষ, যেটা বলতেছিলাম গত রমজানে স্মরণকালে রেকর্ড হয়েছিলেন 49 লক্ষ লেখছেন পত্রিকায়, 49 লক্ষ কোনো পত্রিকায় লিখেছেন, যেটা 3 কিলো থেকে 5 কিলো পর্যন্ত হেরেমের এরিয়ায় নামাজের কাতার হয়েছিল। 5 কিলো, 3 কিলো থেকে 5 কিলো, এই চতুর্পার্শ্বে মানুষের যাতায়াত কোনো জায়গা ছিল না। সেখানে বাড়ি, এরকম বাস, সব স্টপ, সমস্ত কিছু স্টপ করিয়ে তারা নামাজ পড়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এ স্মরণকালে রেকর্ড এই রমজান মাসে হয়েছিলেন, যেটা এই জন্য 14টা দেশের ভিসা বন্ধ করেছিল রমজান মাসে। অনেকে আমাদের দেশে উমরার প্রস্তুতি, ফ্লাইট হবে, সে ঢাকার থেকে ফিরে আছে, যাওয়া হয়নি। এরকম বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তারপরে এরকম সহ কয়েকটা দেশ, 14টা দেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এটা চাপের কারণে উমরা করতেই দেয়নি, আর পরবর্তীতে ভিসাই দেয়নি সৌদি সরকার। তাহলে এরকম লোক বাড়তেই আছে, কিয়ামত পর্যন্ত এই ঘরে মানুষ যাইতেই থাকবে। এই আজান যারা শুনেছে তারা যাইতেই থাকবে। এখন আপনি আজান শুনছেন কি জানেন না, আপনার আল্লাহ পাক এ ঘরে যাওয়ার সামর্থ্য দিয়েছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমার ঘরে তারাই আসবে, আমার জন্য তারা আমার ঘরের মেহমান হবে যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য আছে তারা কি করবে? হজ্জে আসবে। এখন সরকারি প্যাকেজ 3টা করছে, বেসরকারিদের ভিআইপি পার্সন প্যাকেজ আছে। যারা এসি রুমে থাকে, গাড়িতে যাইয়া হেরেমে যাইয়া নামাজ পড়ে, তাদের এরকম টাকা পয়সা আছে। বেসরকারি তো ভিআইপি পার্সন এরকম আছে, বেশি টাকা দিয়ে আপনি এরকম শান্তিপ্রিয় জায়গায় থাকবেন, কারে যাইয়া নামাজ পড়ে আসবেন, হেরেমে ঢুকবেন, আবার নামাজে গাড়িতে আসবেন। এটা যাদের বিলাসিতা টাকা আছে তাদের কোটা আলাদা, তাদের একটা গ্রেড আলাদা। সরকারিতে 3টা গ্রেড করছে, ABC। এখন আপনি যদি বেশি টাকা দিয়ে যান, গ্রেডে যাবেন, হেরেমে তাড়াতাড়ি যাইতে পারবেন, অথবা হেরেমের এরিয়ার মধ্যে থাকবেন, 10 থেকে 15-20 মিনিটের মধ্যে হেরেমের ভিতরে ঢুকবেন, সেখানে নামাজ পড়বেন। বেসরকারি যারা যায় তাদেরও বিভিন্নভাবে সুবিধা অসুবিধা বিভিন্ন আছে। এখন যাইতে গেলে দেখা যাচ্ছে 5,70,000 নিম্নে লাগতেছে। এখন 5 লক্ষ বা 6 লক্ষ টাকা, এটা কারো জন্য আবার কিছুই নয়। কারো জন্য 5-6 লক্ষ টাকা, যারা লক্ষ লক্ষ টাকার মালিক, তাদের এটা কোনো ব্যাপারই নয় হজে যাওয়া। কিন্তু এই কইতেছে এবার যাব, এই সামনেবার যাব, এই মেয়েটার বিয়ে হইলে যাব, তারপরে কি এই জমি জমাগুলো একটু দেখি কি করা যায়, বন্টন নীতি কিভাবে কি করব, এই যাব।
এই যাব করতে করতে দেখা গেল মারাই গেল, যাওয়া হইল না। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম আমি এক ব্যক্তিকে 50 বিঘা জমির মালিক, নাম বললে আপনি চিনি ফেলবেন, আমি বলি না, ওটা তখন তার সমালোচনা হয়ে যাবে। আমি হজ করার পর থেকে বারবার বলি যে হুজুর আপনার তো অনেক সম্পদ, 50 বিঘা জমির মালিক, বেতন পাইলেন জীবনে অনেক, 13 লক্ষ টাকা রিটায়ার্ডের পাইলেন, তা এখন কয় বাবা এবারে যাব, কয় এই রিটায়ার্ডের টাকাটা তুললেই যাব। রিটায়ার্ডের টাকা তোলা শেষ, তারপরে দেখা গেল হইল না, হঠাৎ একদিন শুনে হার্ট স্ট্রোকে মৃত্যুবরণ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য হজের যেটা পূর্ণ আপনার আল্লাহ পাকের অনুগ্রহ তখনই আসবে যখন আপনি একনিষ্ঠভাবে নিয়াত করবেন। হজের আবিধানিক অর্থ যেটা কমুস একটা আরবি অভিধান লোগাতে বলছে আল কসদু আল ইরাদাতু। হজ্জের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যতক্ষণ পর্যন্ত দৃঢ় সংকল্প করেননি ততক্ষণ আল্লাহর অনুগ্রহ আপনার কাছে আসবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। টাকা আছে বলে এই যাইতেছি, যাব, এই সামনে যাব, এই করব, সে করব, এই করতে করতে আপনি জানেন না আজান শুনছেন কিনা, এটা তো আপনি জানেন না, কিন্তু আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি চেষ্টা করলেন না, আপনি বেঈমান হয়ে মারা যাইতে পারেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনার ওয়ারিশ যারা, তারা এটা করতেও পারে, আপনার বদলি হজ নাও করতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের ফরজিয়ত নিজে আদায় করা দরকার। এখন হজের ফজিলত অনেক আছে, আপনি ফজিলতের কথা আমি বলছি না, আমি প্রস্তুতির কথা বলছি। যাদের সামর্থ্য নাই আপনি দোয়া করতে থাকেন, যেটা বলছি আজান শুনলে যাবেন, এটা 100% সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। কুলি যদি হজ করতে পারে, ভ্যান চালক হজ করতে পারে, যদি বদলি হজ মানুষ করতে পারিলেন, আমার অনেক দৃষ্টান্ত আছে, হাতে সময় নাই। সম্মানিত হাজিরিন, যাদের আল্লাহ পাক সামর্থ্য দিছে, এবারে হইল না, আগামী বছরের জন্য আপনি প্রস্তুতি নেন, পাসপোর্ট করেন, এরপরে পাসপোর্টের কাজ সম্পন্ন করেন, এরপরে হজের পর থেকে হয়তো প্রস্তুতি গ্রহণ করেন, আর্থিক কিভাবে আপনার হবে, টাকা পয়সা কোন খাতে টাকা আপনি লাগাবেন, মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। এই মানসিক প্রস্তুতি যখনই আপনি গ্রহণ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হজের নিয়ত করবেন, টাকা পয়সা না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে যাদের এরকম সামর্থ্য আছে, আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ।